আমরা সবাই স্কুলের পড়ার সময় থেকে বড় হওয়া পর্যন্ত অনেক লেখালেখি করেছি, খাতায় লিখেছি, কাগজে লিখেছি, নোটবুকে লিখেছি, কিন্তু কখনো কখনো ভাবিনি যে এই লেখালেখি আমাদের জীবনটা সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। আপনারা কি ভেবেছিলেন কোনো সমস্যার সম্পূর্ণভাবে সমাধান করতে পারে? আর যে ইচ্ছা আজ অব্দি পূর্ণ করতে পারিনি, সেই ইচ্ছাও পূর্ণ করতে পারে। মাই ফ্রেন্ডস, বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড সাবস্ক্রাইবার্স, এই পৃথিবীর প্রত্যেকটা সমস্যার কোনো না কোনো সমাধান রয়েছে। তাই আজকে আমি এই ভিডিওটাতে আপনাদেরকে এমন কিছু পদ্ধতি, এমন কিছু জিনিস বলবো যা হয়তো আপনারা আগে কখনো শোনেননি, আর সেগুলো আপনাদের জন্য খুব উপকারী আর কার্যকর হতে চলেছে। কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। আর ভালো লাগলে যে কথা বলি, চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। ধরুন আপনি অনেক দিন ধরে নতুন কিছু করতে চাইছেন, কিন্তু কিছুতেই তা করতে পারছেন না, অথবা আপনি কোনো একজন মানুষের উপরে খুব বিরক্ত আর আপনি চান যে সে আপনার জীবন থেকে সম্পূর্ণভাবে চলে যাক, বিদায় হোক, বা হয়তো আপনার কোনো ইচ্ছা দীর্ঘ দিনের জন্য, দীর্ঘ সময়ের জন্য পূরণ হচ্ছে না। আর প্রায় আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে এই একই ধরনের সমস্যার সম্মুখীন হই। আপনারা কি হন নাকি? একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখুন, আজ আমি আপনাদের জন্য কিছু গোপন পদ্ধতি নিয়ে এসেছি, যা ব্যবহার করে আপনি এমন যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। তাই আমাদের এক একটা সমস্যার সমাধান করার চেষ্টা করি। চলুন, কাজেই ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না। চলুন শুরু করি। প্রথমে আমরা জানি যে যদি আমাদের মধ্যে কোনো স্বপ্ন বা কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকে বা লক্ষ্য থাকে, বা আপনার যদি এমন কোনো কাজ থাকে যা দীর্ঘ সময় ধরে সম্পন্ন হচ্ছে না, ভালো করে শুনবেন, যেটা দীর্ঘ সময় ধরে সম্পন্ন হচ্ছে না, কমপ্লিট করতে পারছেন না, তাহলে প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হলো আপনাকে সেই সমস্যাটা খুঁজে বের করতে হবে, যার কারণে আপনি আপনার লক্ষ্যটা খুঁজে পাচ্ছেন না বা পৌঁছতে পারছেন না। স্কিপ করবেন না, এবারে আসল জিনিসটা আমি বলছি। তারপরে কি করতে হবে আপনাকে? তারপরে একটা কালো কলম বা পেন নিতে হবে। পেনটা যেন কালো কালির হয়, পেনটা যেন কালো রঙের হয়। সেটা দিয়ে একটা সাদা কাগজে লিখুন, আর তারপর সেই কাগজটা আগুনে পুড়িয়ে ফেলুন। তারপর কি করবেন? ওই কাগজের পোড়া ছাইগুলো বাতাসে উড়িয়ে দিন। আপনি কাজটা বাইরে গিয়ে করলে সবচেয়ে ভালো হয়, ছাদে বা উঠোনে বা ঘরের বাইরে। আর দেখবেন যে আপনি খুব অল্প সময়ের মধ্যে, খুব কম দিনের মধ্যেই এর ফলাফল পাচ্ছেন। এটা বিশ্বাস করা হয় যে কাগজে আপনার যে চিন্তাভাবনা আর অনুভূতি লিখে আপনি সেগুলো পুড়িয়েছিলেন, আর যে ছাইগুলো উড়িয়ে দিয়েছিলেন, সেগুলো মহাবিশ্বের কাছে পৌঁছে দিতে পেরেছেন। আর এটা মহাবিশ্বের সঙ্গে একটা সংযোগ স্থাপনের একটা কার্যকারী উপায়। বহু প্রাচীন কালের মানুষরা তাদের পূর্বপুরুষের আশীর্বাদ আর দিক নির্দেশনা পাওয়ার জন্য এই কাজটাকে অনুসরণ করতেন। কাগজ পোড়ানোর আরেকটা আধ্যাত্মিক উদ্দেশ্য হলো যে নেতিবাচক শক্তিকে বা নেগেটিভ পাওয়ারকে ধ্বংস করা। অন্যদিকে এমন এটাও বিশ্বাস করা হয় যে যে কোনো ইচ্ছা পূর্ণ করার জন্য কাগজ পোড়ানোর এই পদ্ধতিটা একটা শক্তিশালী পদ্ধতি বা একটা শক্তিশালী প্রসেস, যা আপনার আকাঙ্ক্ষা পূরণে আপনাকে অনেক অনেক সাহায্য করতে পারে। এখন আসুন দ্বিতীয় সমস্যার দিকে এগিয়ে যাই। যদি কেউ আপনাকে মানসিকভাবে সমস্যায় ফেলেছে, মেন্টাল টর্চার করছে, ভালো করে শুনবেন, যদি কেউ আপনাকে মানসিকভাবে সমস্যায় ফেলেছে, মেন্টাল টর্চার করছে, আর আপনি তাকে আপনার জীবন থেকে সরিয়ে দিতে চান, আপনি আপনার জীবন থেকে তাকে সরিয়ে দিতে চান, তাহলে আপনি একটা কালো কালির পেন দিয়ে সেই ব্যক্তির নাম একটা সাধারণ কাগজে 17 বার লিখুন, আর তারপর কাগজটা পুড়িয়ে ফেলুন। আর মাত্র কয়েকদিন অপেক্ষা করুন, দেখবেন তার মধ্যেই আপনি এর প্রভাব দেখতে পাবেন। এবার কথা বলি আপনার ইচ্ছার, কিছু চাওয়ার, কিছু পাওয়ার। আপনি যদি আপনার জীবনে নতুন কিছু করতে চান, কিছু পেতে চান, আর সেটা আপনি অনেক দিন ধরে, বহু দিন ধরে, দীর্ঘকাল ধরে চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই সেটা পূর্ণ করতে পারছেন না, হচ্ছে না, তাহলে সেই ইচ্ছা বা কাজটা একটা সাধারণ কাগজে, একটা সাধারণ সাদা কাগজে 55 বার লিখুন, 55 টাইমস লিখুন। এবার সকালে ও আবার সন্ধ্যায়
আপনাকে সকাল ও সন্ধ্যায় ওই একই কাগজে 55 টাইমস বা 55 বার লিখতে হবে। আপনি চাইলে সেই কাগজটার পেছনেও লিখতে পারেন, কিন্তু কাগজটা যেন সেম কাগজ হয় বা সেম পেপার হয় বা একই কাগজ হয়। এবার সেই কাগজটা ভাঁজ করুন আর আপনার ইচ্ছা পূর্ণ না হওয়া পর্যন্ত এটা আপনার কাছে রাখুন। তারপরে দেখুন ম্যাজিক, আপনার ইচ্ছা পূর্ণ হবেই হবে। এবার আরেকটা উপায় বলি, আবার সেই কাগজেরই ম্যাজিক। একটা সাদা কাগজে আপনি যেগুলো চান আপনার ইচ্ছাগুলো লিখুন, তারপরে আপনার মনে যা লিখেছেন সেগুলো মনে মনে বলুন। এবার সেই কাগজটা পুড়িয়ে ফেলুন। আপনি যদি আপনার আকাঙ্ক্ষা, ইচ্ছা, স্বপ্ন সেগুলোকে ম্যানিফেস্ট করার সবচেয়ে সহজ ও দ্রুত আর সবচেয়ে শক্তিশালী উপায় খুঁজছেন, তবে চলন্ত কাগজ হলো এর সবচেয়ে ভালো উপায়, বেস্ট রাস্তা। কাগজটা পুড়ে যাওয়ার সাথে সাথে কল্পনা করুন যে আপনার উদ্দেশ্য যেগুলো চেয়েছিলেন সমস্ত কিছু সত্যি হয়েছে। আপনি আপনার লক্ষ্যে পৌঁছবেন। লক্ষ্য পূর্ণ হবার যে সুখ, উত্তেজনা অনুভব করেন সেটা ফিল করুন। ম্যানিফেস্ট করার জন্য পোড়ানোর পদ্ধতিটা আপনার অবচেতন মনের শক্তিকে, আপনার সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারকে কাজে লাগানোর জন্য একটা শক্তিশালী উপায় করে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটা ছোট্ট উপায় বলে, একটা টোটকা, এটা যদি অমাবস্যার রাতে করতে পারেন, যে কোনো ইচ্ছা কাগজে লিখে উড়িয়ে ফেলতে পারেন, সেটা ম্যানিফেস্ট করার একটা দুর্দান্ত উপায়। সবশেষে বলি, নিজের উপরে বিশ্বাস রাখুন। আপনার টেনশন, উদ্বেগ, চাহিদা সেগুলোকে সর্বোচ্চ সার্বজনীন শক্তির অলৌকিক হাতে তুলে দিয়েছেন সেটা ভাবুন। এবার আপনাকে যা করতে হবে তা হলো প্রতিদিন মনে রাখতে হবে যে আপনার সঙ্গে একটা বিশেষ শক্তি রয়েছে, আপনার মধ্যে একটা বিশেষ পাওয়ার এসছে যা আপনার আকাঙ্ক্ষাকে, ইচ্ছাকে, স্বপ্নকে আপনার কাছে নিয়ে আসছে। যতক্ষণ না এটা আসে ততক্ষণ পজিটিভ থাকুন, কারণ এটা খুব তাড়াতাড়ি আপনার দিকে এগিয়ে আসছে। সেটা দেখুন, ফিল করুন, অনুভব করুন। আসুন এটা গ্রহণ করুন আর সামনের দিকে এগিয়ে যান। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে অপেক্ষা করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান এই মাইন্ড ম্যাটার করে দিতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।